फ्रेंड्स আমি শ্রেয়া আমি আগের দিন তোমাদের ম্যাট্রিক্স স্পেসের ভিডিও দিয়েছিলাম ডব্লিউবিসিএস অপশনাল পেপার যারা ম্যাথমেটিক্স চুজ করেছো সেই টপিক রিলেটেডই দিয়েছিলাম এবং এই ম্যাট্রিক্স স্পেস যেটা আমি করাচ্ছি সেটা যেহেতু আমি কনসেপ্ট ওয়াইজ করাচ্ছি বা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি সেহেতু তোমরা যারা গ্র্যাজুয়েশনে পড়ছো তাদেরও কাজে লাগবে। তো ম্যাট্রিক্স স্পেস এর আগে তো আমি কোথাও পড়াইনি, তোমাদেরই পড়িয়েছি। তো অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তোমাদের থেকে, অনেকে চেয়েছে যে ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো তার জন্য আমি আবার আজকে তোমাদের কাছে ম্যাট্রিক্স স্পেসের ভিডিও এনেছি। তো দেখো, আগের দিন আমরা ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি পড়েছিলাম। এবার ওই চ্যাপ্টার রিলেটেড কিছু আমি 2-3খানা প্রবলেম তোমাদের করিয়েছিলাম ওই ভিডিওতে। তো কিছু বাকি 2-একটা টাইপের প্রবলেম যেগুলো একটু টাফ প্রবলেম, মানে এক্সামে আসে, সে গ্র্যাজুয়েশন হোক বা ডব্লিউবিসিএস অপশনাল পেপারে প্রিভিয়াস ইয়ারে এরকম টাইপের যেসব টাইপের প্রবলেমগুলো আসে সেরকমই কয়েকটা প্রবলেম আজকে আমি তোমাদের করাবো ওই চ্যাপ্টারে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি প্রবলেম টুকেছি। লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস সো দ্যাট x d1 is also matrix space where d1 xy equals to dxy by 1 plus dxy। এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম আমি লিখেছি পরে, তোমরা এই প্রবলেমটা আমার সাথে করতে থাকো। তো দেখো আমি কি বলেছিলাম, এখানে কি বলা আছে, xd টা মেট্রিক স্পেস, তার মানে কি dxy is a matrix space। আচ্ছা, মেট্রিক স্পেসের প্রপার্টিগুলো কি কি ছিল? প্রপার্টিগুলো আগের দিন আমরা পড়েছিলাম। প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি ছিল dxy, এটা যদি একটা মেট্রিক স্পেস হয় তাহলে অবশ্যই হবে কি dxy greater equals to 0 for all। আচ্ছা, এখানে একটা আমি সেট কনসিডার করে দিচ্ছি, হ্যাঁ, অন এ সেট x ক্রস x, ঠিক আছে। তাহলে ফর অল এখানে কি হবে, xy belongs to x cross x হবে। ওকে, ক্লিয়ার? যেহেতু ম্যাট্রিক্স স্পেস বলেছে তাহলে দেখো এখানে আমাদের এক্সপ্রেশনটা কি দিয়েছে, d1 xy is equals to dxy by 1 plus dxy। এখন দেখো আমাদের এই স্টেটমেন্ট ওয়াইজ আমরা কি কনসিডার করতে পেরেছি যে এইটা গ্রেটার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এখানে যদি dxy টা গ্রেটার ইকুয়ালস টু 0 হয় এবং এইখানেও যদি dxy টা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, এই এক্সপ্রেশনটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। ওকে, তাহলে দেখো d1 xy satisfies non-negativity property, non-negative property। এটা তাহলে আমাদের 1 নম্বর প্রপার্টি কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি, 2 নম্বর প্রপার্টি আমাদের কি ছিল, সিমেট্রি প্রপার্টি। এখানে তোমরা হেডিংও করে নিতে পারো, এটা হচ্ছে নন নেগেটিভ প্রপার্টি। ওকে, পেনটা একটু চেঞ্জ করছি। নেক্সট আছে আমাদের কি, সিমেট্রি প্রপার্টি। সিমেট্রি প্রপার্টি তোমরা আগের ভিডিও ফলো করলেই দেখতে পাবে, বা যারা আগের ভিডিওটা মন দিয়ে করেছে তাদের নিশ্চয়ই মনে আছে। সিমেট্রি প্রপার্টিটা কি, dxy ইকুয়ালস টু অলওয়েজ হবে dyx for all x y belongs to x cross x। এটা আমাদের সিমেট্রি প্রপার্টি ছিল। এবার দেখো আমরা এই এক্সপ্রেশনটা আবার তুলব। তাহলে দেখো d1 xy is equals to dx, y by 1 plus dxy
ওকে, ক্লিয়ার? এবার দেখো dxy এর জায়গায় আমি কি বসাতে পারি, dyx। ওকে, আর এখানে 1 প্লাস dxy এর জায়গায় কি লিখতে পারি, dyx। তো দেখো এইটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, d1 yx for all x y belongs to x cross x। তার মানে দেখো আমার সিমেট্রি প্রপার্টিও স্যাটিসফাইস। তাহলে এখানে কি লিখব, d1xy satisfies symmetry property। ওকে, এবার আমরা চলে আসবো নেক্সট প্রপার্টিতে, যেটার জন্য আমাকে একটু বোর্ডটা মুছতে হবে। এবার আমরা চলে আসি নেক্সট প্রপার্টিতে। দেখো dxy ইকুয়ালস টু, dxy টা আমাদের কি বলে দিয়েছে, মেট্রিক স্পেস। তো dxy ইকুয়ালস টু 0 if and only if কি হবে, x ইকুয়ালস টু y। ওকে, তো দেখো এবার আমরা কি করব, d1 xy টা 0 করে দেবো। এটা 0 করে দেখবো আমাদের x ইকুয়ালস টু y আসে কিনা। তো দেখো দেখা যাক, d1xy এর ভ্যালু কি দিয়েছে, dxy বাই 1 প্লাস dxy ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো dxy ইজ ইকুয়ালস টু 0 হবে। ওকে, কারণ এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে 0 সাথে 0 হয়ে যায়। তাহলে দেখো dxy ইকুয়ালস টু 0, এটা আমাদের কি ইমপ্লাই করেছিল, এটা ইমপ্লাই করেছিল x ইকুয়ালস টু y। তাহলে দেখো আলটিমেটলি এইটা কি ইমপ্লাই করলো, x ইকুয়ালস টু y। তাহলে আমরা কি লিখবো, এই প্রপার্টিটাকে আমাদের কি প্রপার্টি বলে, এটা তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। নেক্সট প্রপার্টি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করার জন্য আমি বোর্ডটা এবার আরেকবার মুছবো। তো দেখো এখানে d1xy এর একটা ভ্যালু দিয়েছে dxy বাই 1 প্লাস dxy। তো দেখো dxy এর পার্টিকুলার কোনো এক্সপ্রেশন তো আমাদের দিয়ে দেয়নি। তো পার্টিকুলার কোনো এক্সপ্রেশন না দেয়া থাকলে, মানে আগে আমি যে প্রবলেম দুটো আগের ভিডিওতে তোমাদের করিয়েছি তাতে dxy এর একটা পার্টিকুলার এক্সপ্রেশন থাকতো, কিন্তু যখন দেওয়া থাকবে না তখন আমাদের একটা ফাংশন চুজ করে নিতে হবে এবং প্রুভ করতে হবে সেই ফাংশনটা স্ট্রিক্টলি মোনোটোন ইনক্রিজিং। তো চলো দেখে নিয়ে আমাদের একটা ফাংশন চুজ করা যায়। লেট f ইকুয়ালস টু fx ইকুয়ালস টু x বাই 1 প্লাস x। তো দেখো ফর অল x গ্রেটার ইকুয়ালস টু 0, x টা অবশ্যই 0 সমান বা 0 থেকে বড় হবে। ওকে, মানে পজিটিভ x কনসিডার করতে হবে। তো আমরা মোনোটোন ইনক্রিজিং দেখানোর ক্ষেত্রে কি করি, f ড্যাশ x ফাইন্ড করি। তো f ড্যাশ x আমি স্টেপ বাই স্টেপই বার করছি তোমাদের সামনে। তো 1 বাই এখানে কি হলো, 1 প্লাস 1 বাই x তার হোল স্কয়ার। এবার দেখো x টা যেহেতু পজিটিভ গ্রেটার দ্যান 0, তাহলে এই টোটাল ফাংশনটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, f is strictly monotone increasing। এবার দেখো আমরা কি করব, let x y z belongs to capital X। এবার আমরা কি করব, যেটা আমাদের প্রুফ করতে হবে সেটা আমরা লিখব। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে সাধারণত আমরা কি লিখি দেখো, সরি এটা লেস দ্যান সাইন হবে।
এটা লিখলাম। এরপর আমরা কি করব, এই জিনিসটা আমাদের প্রুফ করতে হবে, তাহলে আমাদের প্রবলেম কমপ্লিট। ওকে, তো এটা প্রুফ করার জন্য আমাকে আরেকবার একটু বোর্ডটা মুছতে হবে। তো দেখো এই স্টেপটা থেকে আমি জাস্ট একটা লাইন লিখে তারপরে বোর্ডটা মুছবো। dxz বাই 1 প্লাস dxz লেস ইকুয়ালস টু, দেখো এটা বাই এটা একবার লিখবো, এটা বাই এটা একবার লিখবো, প্লেন সিম্পল ওয়েতে ক্যালকুলেশন, আর কিচ্ছু না। প্লাস dyz বাই 1 প্লাস dxy প্লাস dyz। ওকে, তো আমি এবার এই জায়গাটা মুছে দিলাম, আমার উপরে কিছু কাজ করতে হবে। দেখো এটা একটা নাম্বার দিয়ে দিলাম ইকুয়েশনটা, তাহলে 1 প্লাস আমরা কি লিখতে পারি, 1 প্লাস dxy মানে এই নিচের টার্মটা লিখছি, প্লাস dyz গ্রেটার ইকুয়ালস টু 1 প্লাস dxy লেখা যায়। ওকে, তো এটাই জাস্ট আমি এবার কি করব, দেখো 1 বাই নিয়ে নেব, 1 প্লাস dxy, এটা একটা নাম্বার দিয়েছি 1 প্লাস dyz, তাহলে এই সাইনটা আমাদের কি হয়ে যাবে, লেস দেন 1 বাই 1 প্লাস dxy। ওকে, নেক্সট স্টেপটা আমি করব, আমি এই লাইনেই করে দেবো। দেখো এখানে একটা আমি dxy লাগালাম, এদিকে লাগালাম, মানে এদিকেও আমাদের লাগাতে হবে, তোমরা এটা পরের স্টেপে করবে। ওকে, আমি এটা হোয়াইট বোর্ড ইউজ করছি বলে এখানেই লিখে দিলাম। তো এটা একটা নাম্বার দিয়ে দাও, এটা নাম্বার 2। এগেইন আমরা কি লিখতে পারি, দেখো এগেইন উই ক্যান রাইট 1 প্লাস dxy প্লাস dyz greater equals to 1 plus dxy। ওকে, আমি এটা এই লাইনটা একটু আগের থেকে লিখে নিলাম, আগের জায়গায়। তো দেখো এটাকেও আমরা কিরকম লিখতে পারি, দেখো আমাদের dxy এর পার্টটা হয়ে গেছে, তার মানে দেখো এই পার্টটা হয়ে গেছে। ওকে, এই পার্টটার রেজাল্ট পেয়ে গেছি, এবার আমাদের নেক্সট হচ্ছে এই পার্টটার রেজাল্ট বার করতে হবে। সেম কাজ করব, 1 বাই 1 প্লাস dxy প্লাস dyz লিখলাম, তাহলে গ্রেটার ইকুয়ালস টু সাইনটা লেস ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই 1 প্লাস dxy। ওকে, ক্লিয়ার? এবার দেখো এখানে আমি কি করব, dyz পুট করে দেবো, আর এইখানেও কি পুট করে দেবো, dyz, তাহলে মানে যায়। তাহলে এটা হয়ে গেল কি ইকুয়েশন নাম্বার 3। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এইটা প্লাস এইটা যদি করি তাহলে আলটিমেটলি আমাদের এই রেজাল্ট আসবে। তাহলে আমি যদি এইখানটা একটুখানি মুছি, এখন তোমরা দেখতে পাবে এখানে লিখবে অ্যাডিং 2 and 3, 2 and 3 যদি তোমরা অ্যাড করো তাহলে তোমরা কি পাবে, dxy বাই 1 প্লাস dxy প্লাস dyz প্লাস যদি এইটা অ্যাড করো, দ্যাট ইজ এটা যদি অ্যাড করো তাহলে প্লাস দিয়ে এখানে কি হয়ে যাবে, dyz হয়ে যাবে। ওকে, লেস ইকুয়ালস টু কি হয়ে যাবে, dxy প্লাস dyz বাই 1 প্লাস dxy। তো এটা থেকে তোমরা কি লিখতে পারো, d1xz লেস ইকুয়ালস টু d1yz, সরি
এখানে xy প্লাস d1y। দেখো এটাই তো আমাদের ট্রায়াঙ্গেল ফর অল xyz বিলংস টু x, ফর অল xyz বিলংস টু x। তো এইটাই তো আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে প্রুফ করতে দেয়া ছিল। মানে যদি dxy টা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো করে তার মানে আমাদের দেখো ওইটা থেকে আমরা কি প্রুফ করলাম, d1xy টাও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো করে। তাহলে আমরা কি বলতে পারবো, হেন্স আমাদের যেহেতু চারটে প্রপার্টি স্যাটিসফাইড, হেন্স d1xy is a metric space, metric space। এরপরে আমরা একটা প্রিভিয়াস ইয়ারের এই প্রবলেম করাবো, কিন্তু এই ইয়ার দিয়ে কেন সেটা তোমরা একটু পরেই দেখতে। দেখো প্রবলেমটা কি দিয়েছে তোমাদের, let x denote the set of all sequence of real number for x equals to xn, এটা একটা সিকোয়েন্স, and y equals to yn belongs to x, define বলে একটা এক্সপ্রেশন দিয়েছে dxy। যে ইয়ারে এসেছিল প্রবলেমটা সেই ইয়ার দেয়া ছিল। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2021 এর WBCS। তো বা যারা গ্র্যাজুয়েশনের এরপর পরীক্ষা দেবে 2021 এ দেবে, তো আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে নিয়ে 2021 করে নিয়েছি, যাতে মানে এগুলো ইয়ার ওয়াইজ প্রবলেম দেখি যে দেয়, মানে যে ইয়ারে এক্সামটা হচ্ছে সেই নাম্বারটা জাস্ট দিয়ে দেয়। তা তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এখানে 2021 দিয়ে প্রবলেমটা করাচ্ছি। তো দেখো তোমাদের কি প্রুফ করতে হবে, d is a metric of x। দেখো লিখছি, let x equals to xn and y equals to yn be two sequence in x। এবার দেখো xn আর yn টা দিয়ে দিয়েছে, বা এটা তোমাদের একটা কি সিরিজ ফর্মে দিয়েছে। এবার সিরিজের প্রবলেম, যে কোনো প্রবলেম করার আগে তোমাদের একটা কাজ করতে হবে, সিরিজটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট সেটা চেক করে নিতে হবে। তো দেখো আমাদের সিরিজটা কি দিয়েছে, দেখো সামেশন অফ n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1/2021 হোল টু দি পাওয়ার n মডুলাস অফ xn মাইনাস yn বাই 1 প্লাস মডুলাস অফ xn মাইনাস yn। প্রবলেমটা জাস্ট আগের প্রবলেমটার মতনই একদম সেম ওয়েতে আমি করাবো, কিন্তু তার আগে আমাদের কনভার্জেন্ট কিনা দেখে নিতে হবে। তো দেখো আমি এইটা ইকুয়ালস টু এইটা লেস ইকুয়ালস টু এটা লিখতে পারি 2021 হোল টু দি পাওয়ার n ফর অল x বিলংস টু ক্যাপিটাল X। এই জিনিসটা আশা করছি তোমরা জানো যে লেখা। তো দেখো তাহলে এইটা লেস ইকুয়ালস টু এইটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, 1/2021 হোল টু দি পাওয়ার n ইজ এ জিওমেট্রিক সিরিজ। এটা একটা কি সিরিজ না, জিওমেট্রিক সিরিজ, সিরিজ উইথ রেশিওটা কি এদের 1/2021 লেস দেন 1, এটা অলওয়েজ লেস দেন 1 হবে। ওকে, হেন্স বাই কম্পারিজন টেস্ট আমি কি বলতে পারি, হেন্স বাই যারা সিকোয়েন্স বা সিরিজের চ্যাপ্টার তো সবাই পড়েছো গ্র্যাজুয়েশনে, কারণ ম্যাট্রিক্স টেস্টে আসে সিকোয়েন্স সিরিজ, মানে ফার্স্ট ইয়ারে সিকোয়েন্স সিরিজ ওইগুলো থাকে। ম্যাট্রিক্স টেস্টটা যে কোনো ইউনিভার্সিটিতেই তোমাদের থার্ড ইয়ারে আসে, বা ম্যাট্রিক্স টেস্ট যখন WBCS অপশনাল পেপার যারা ম্যাথমেটিক্স মেন্স এক্সামে ম্যাথমেটিক্স অপশনাল পেপার হিসেবে চুজ করেছো তারা তো গ্র্যাজুয়েশন টোটাল পড়েই এসছো, তো তাদের কাছে সিকোয়েন্স সিরিজ এমন কিছু ব্যাপার না। তো হেন্স বাই কম্প্যারিজন টেস্ট আমি কি বলতে পারি, দেখো হেন্স বাই কম্প্যারিজন টেস্ট the series summation of n equals to 1 to infinity 1/2021 whole to the power n modulus of xn, মানে যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটাই লিখছি। is convergent।
এই প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর যারা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য এবং যারা WBCS অপশনাল পেপারে ম্যাথ চুজ করেছো তাদের জন্য, যেহেতু ইয়ার বেস প্রবলেম তাই। তো নেক্সট আমরা কি করব, আমাদের dxy টা গ্রেটার দেন 0 সেটা প্রুভ করতে হবে। তো দেখো এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, হ্যাঁ কনভার্জেন্ট সিরিজ সবসময় কি হয়, মনোটোন ইনক্রিজিং হয়। তাহলে আমরা কি বলতে পারি, সিন্স দ্য সিরিজ ইজ convergent, hence এই টোটাল এক্সপ্রেশনটা মানে সিরিজের যে এক্সপ্রেশনটা দিয়েছে n equals to 1 to infinity 1 by 2021 whole to the power n modulus of xn minus yn 1 plus modulus of xn minus yn greater equals to 0। তো এইটাই তো আমাদের d দিয়েছিল, তাহলে আমরা কি লিখতে পারি, dxy greater equals to 0। তো দেখো আমাদের ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাইড। ফার্স্ট প্রপার্টিটা কি ছিল, নন নেগেটিভিটি প্রপার্টি। তো নন নেগেটিভিটি প্রপার্টি স্যাটিসফাইড। তো নেক্সট আসছে আমাদের কি, সিমেট্রি প্রপার্টি। তো চলো সেটা করার জন্য বোর্ডটা মুছে, তো শুরু করা যাক সিমেট্রিক প্রপার্টি। তো দেখো dxy equals to যেটা দিয়েছে লিখবো, dxy is equals to প্রবলেম একদম সহজ, কিছু নেই প্রবলেমে, জাস্ট এক্সপ্রেশন গুলোই একটু ঘাটানোর জন্য দেয় ওরা। তো দেখো একটা জিনিস, মডিউলাসের ভেতরে a মাইনাস বি যা b মাইনাস এও তাই সবাই জানো, তাহলে আমরা এটাকে তো চেঞ্জ করে লিখতেই পারি এখন। এটাকে কি লিখবো, yn minus xn by 1 plus yn minus xn। ওকে, তো এইটা মানে কি আমাদের dyx for all x belongs to capital X। তাহলে দেখো আমাদের সিমেট্রি প্রপার্টিও স্যাটিসফাইড। এবার আমরা চলে যাব নেক্সট প্রপার্টিতে। তো চলে আসি আমরা নেক্সট প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি কি করব, দেখো dxy equals to আমরা স্মার্টলি 0 করে দেবো। তো এটা কি ইমপ্লাই করবে, সামেশন অফ n equals to 1 to infinity 1 by 2021 whole to the power n xn minus yn, এটা মডুলাসের মধ্যে 1 plus modulus of xn minus yn is equals to 0। তো দেখো আলটিমেটলি এটা থেকে আমি কি পাবো, মডুলাস অফ xn minus yn equals to 0। ওকে, বাকি পার্ট আমাদের 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, xn equals to yn। তাহলে এটা কি ইমপ্লাই করে, x equals to y। তাহলে দেখো আমাদের dxy equals to 0 কি ইমপ্লাই করে, x equals to y। তাহলে নেক্সট প্রপার্টিও স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল প্রপার্টি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমি আজকে তোমাদের বলবো, যেহেতু আমি এর আগের প্রবলেমটা করালাম সেম টাইপেরই, তো তোমাদের যেহেতু করিয়ে দিয়েছি, তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির আমি হাফ পার্ট আজকে করে দেবো, বাকি হাফ পার্ট তোমরা করবে। তো তার জন্য আমি বোর্ডটা মুছছি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফের জন্য আমাদের ফার্স্ট দেখো আগের যে প্রবলেমটা করালাম ওই প্রবলেমটা কি করলাম, ফার্স্টে একটা ফাংশন চুজ করতে হবে রিয়েল নাম্বারের মধ্যে f such that r tends to r। সেই ফাংশনটা আমাদের ফার্স্টে মনোটোন ইনক্রিজিং দেখাতে হবে। তো ফাংশনটা আমি ওই ফাংশনটাই চুজ করছি, let fx equals to x by 1 plus x for all x greater equals to 0। তো এই ফাংশনটার ড্যাশ বার করব। তাহলে আমি এর আগের অঙ্কটায় দেখিয়েছি এইটা আসছে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল x গ্রেটার ইকুয়ালস টু 0। হেন্স f is strictly monotone increasing, strictly monotone
increasing. Okay, strictly monotone increasing. এবার আমাদের কি প্রুফ করতে হবে? এবার for the function f, for the function f, xn minus zn less equals to কি হবে xn minus yn plus yn minus zn। তো এটা এক নম্বর ইকুয়েশন দেবে এবং পুরো আগের প্রবলেমটার মেথডে তোমরা আমাকে জানি করে অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে বা আমাকে ফেসবুকেও তোমরা ফলো করতে পারো। আমার ফেসবুক আইডি হলো শ্রেয়া দাস। ফেসবুকে একটা আমার পেজ চলে, পেজটার নাম হচ্ছে শ্রেয়াস ম্যাথ, মানে ইউটিউব চ্যানেলের যা নাম ফেসবুক পেজটারও তাই নাম। তোমরা ওই পেজটা ফলো করতে পারো বা আমাকে ফেসবুকেও প্রবলেমটা করে ছবি তুলে সেন্ড করতে পারো। কালকে সন্ধ্যে 8:30টার সময় আমি লাইভে আসবো তোমাদের ইউটিউবে। তো যারা আমার চ্যানেল ফলো করো তাদের যদি আমার কাছে কোনো WBCS রিলেটেড বা ম্যাথ রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে বা কোন টপিক আমি পড়াবো কি না সেই নিয়ে যদি আমাকে কোনো কিছু বলার থাকে তো তোমরা কালকে রাত্রি 8:30-এ লাইভে এসো আমার সাথে, আমি তোমাদের সাথে লাইভে থাকবো। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলের এরকম পাশে থাকবে। আরও ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আরও নেক্সট চ্যাপ্টার নিয়ে মেট্রিক্স স্পেসের আমি আসবো তোমাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।